হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার দুটি রেসিপি। এই যে দেখুন, প্রথমে আমি ডাল রান্না করে নিচ্ছি। আজকের ডালটা কিন্তু আমি অন্যরকমভাবে রান্না করব। মুসুর ডালটা আমি প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে এবার পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি প্রথমে অল্প পানি দিয়ে ডালটা সিদ্ধ করেছিলাম, তাই আর একটু পানি দিয়ে এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সাজনা। আজকের ডালটা কিন্তু আমি অন্যরকমভাবে রান্না করব এই সাজনা দিয়ে। এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি এবং এই গরমের সেরা রেসিপিও বলতে পারেন। আমি কিভাবে কি রান্না করলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখুন, ডালটা যখন ফুটে উঠেছে আর সাজনাটাও সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কিছুক্ষণ রান্না করে যখন সাজনাটা সিদ্ধ হয়ে যাবে ওই পর্যন্ত আর ডালটাও কমে আসছে একদম ঘন হয়ে। দেখুন, বেশি পাতলাও না আর ঘনও না। এই পর্যায়ে আমি নামিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে নিব। ডাল ফোড়ন দেওয়ার জন্য এবার অন্য একটা প্যান দিয়ে দিলাম। এখানে আমি সানফ্লাওয়ার তেল দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো তেল দিতে পারেন, রান্নার তেল। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, শুধু মেথি বাদে বাকি সবগুলো মশলাই আছে। আর রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব। যে পর্যন্ত কালার পরিবর্তন না হয়ে আসছে এ পর্যন্ত কিন্তু আমি ভেজে সুন্দর একটা কালার হয়ে আসবে। এই যে দেখুন, সুন্দর কালার হয়ে আসছে। এখন আমি ডালে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ডাল এই পাত্রে ঢেলে দিতে পারেন, কিন্তু আমি এই ডালের মধ্যেই এই মশলাটা ঢেলে দিচ্ছি। এবার আমি ফোড়নটা ঢেলে দেওয়ার পরে একটু ফুটিয়ে নিব, যাতে সমস্ত এই মশলাটা ডালের সাথে ভালোভাবে মিশে যায়। তবেই এই ডালের প্রপারলি ভালো টেস্ট আসবে। আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করবেন। নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আমার ডাল রান্না শেষ। এবার আমি গরুর মাংসটা খুব সহজে সামান্য উপকরণে হাতে মাখিয়ে কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এইখানে দেখুন, আমি এইখানে 600 গ্রামের মতো মাংস নিয়েছি। যেহেতু আমরা মানুষ 4 জন, তাই অল্প পরিমাণেই আমি রান্না করছি। আপনারা চাইলে এইরকম অল্প মাংস কিন্তু এত সহজেই রান্না করতে পারেন। আমি এইখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। ধনিয়া এখানে রাঁধুনি মিশানো ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখন আমি ব্যবহার করব সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই হাতে মাখানো রান্নায় কিন্তু সরিষার তেলের একটা যে আলাদা টেস্ট, সেই টেস্টটা কিন্তু অন্য তেলে পাবেন না। এই সরিষার তেল দিয়ে মাখানোর সময়ই মনে হবে যে কাঁচা মাংসটাই খেয়ে ফেলি। এত সুন্দর ফ্লেভার এই মাখানোর সময়ই বের হওয়া শুরু করেছে। আর রান্না করলে কিন্তু কষানোর সময় আশেপাশের লোক সবাই জানতে পারবে আমার মাখানো শেষ। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি জাস্ট হাত ধোয়া যেটুক পানি অতটুকুই দিয়েছি। আমার হাতে মশলা লেগেছিল, ঠিক ততটুক ধুইতে যতটুক পানি লাগছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কষিয়ে কষিয়েই রান্না করব। এইভাবে কিন্তু যে কেউই রান্না করতে পারবেন। নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা, তারা খুব সহজেই এত টেস্টি রান্না কিভাবে করবেন এই ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখনই কিন্তু ঝোল একদম ছেড়ে দিয়েছে। আমি আর কোনো পানি দেইনি এখনও। এভাবে কষিয়ে কষিয়ে কিন্তু মাংসটা পুরো সিদ্ধ করে ফেলবো। ঢাকনা দিয়ে দিয়েই একটু পরপর ঢেকে দিব আর নেড়ে দিব। এই যে আমার মাংসতে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম। এইখানে 4টা আলু আমি 4 পিস করে করে কেটে দিয়েছি। যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে, তাই ওদের জন্য একটু আলু আমার দিতেই হয়। আর মাংসের আলুটা সবাই পছন্দ করে কম বেশি, তাই একটু আলু আমি মাংসের সাথে অ্যাড করে দিয়েছি। এভাবে আবারও ঢাকনা তুলে কিছুক্ষণ পরে নেড়ে দিলাম। মাংসটা যখন প্রপারলি তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি ঝোল ব্যবহার করলাম। এটি কিন্তু জাস্ট মাংস কষানোর জন্য। এখনও আমি যেটা ঝোলের জন্য পানি ব্যবহার করি সেটা কিন্তু করিনি। এই পানিটাও আমি শুকিয়ে একদম ঘন করে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে টেস্টের, তাই একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে ভালো করে রান্না করবেন। কারণ এইভাবে রান্না করলে এই মাংসের প্রপারলি টেস্ট পাবেন। নামি দামি রেস্টুরেন্ট বা যে কোনো 5 স্টার হোটেলের টেস্ট পেতে এই ধরনের করেই রান্না করার আপনার মাংসটা যে কেউ খাবে সেই কিন্তু প্রশংসা করবে। আমি মাংস ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, ফাইনালি ঝোলের জন্য যে পানি ব্যবহার করেছি ঝোল, এই পানিটা কিন্তু আমি গরম পানি দিয়েছিলাম।
এই আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভালো করে ফুটিয়ে যখন ঝোল কমে আসছে এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলাম। এই পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই মাংসের কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাই হচ্ছে সিক্রেট মশলা। এই টেস্টটা কিন্তু নর্মালি সবার মাংসতে পাবেন না। আর কালারটা সুন্দর হয় এবং ঝোলের গ্রেভিটা খেতে দারুণ হয়। আর লাস্টের দিকে এভাবে আমি জিরাটা ভেজে গুঁড়া করে দিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হওয়া শুরু করেছে আর এই ফ্লেভারটা কিন্তু দারুণ নাকে লাগছে। আর কালারটা দেখুন কি সুন্দর। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।